আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের নাম কি? প্যাথোলজি, পরীক্ষা নিরীক্ষা, ক্লিনিক্যাল প্যাথোলজি। আমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা ডিপার্টমেন্ট। কি করব? রোগ নির্ণয় করব, তাই তো? আচ্ছা, রোগটা নির্ণয় করব আজকে আমরা বায়োকেমিস্ট্রি রিপোর্টে। এই বায়োকেমিস্ট্রি রিপোর্টটা হচ্ছে কি, ঠিক আছে? আমি এর আগে বলছিলাম যে সিবিসি একটা মেশিন আছে, সেই মেশিনটাকে অনেক সময় বলা হয়, ওই মেশিনটাকে বলা হয় সেল কাউন্টার। সিবিসিটা হচ্ছে সেল কাউন্টার মেশিন। আর এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি রিপোর্ট যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় এটাকে বলা হয় অ্যানালাইজার। অ্যানালাইজার অ্যানালাইজার এই মেশিনে বায়োকেমিস্ট্রি রিপোর্ট গুলো করা হয়। অ্যানালাইজার। আচ্ছা, আরবিএসটা কি? র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম হচ্ছে খাবারের পরে, ব্লাডটা হচ্ছে রক্ত, সুগার চিনি। অর্থাৎ ব্লাডের ভিতরে বিভিন্ন উপাদান থাকে। এই টেস্টটা দিয়ে শুধু আমরা ব্লাডের সুগার বের করব। খাবার পর টেস্টটাকে বলা হয় আরবিএস। এই টেস্টটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, খাবারের পরের টেস্ট। আমরা এর আগে বলছিলাম 7.8। ঠিক আছে, বলছিলাম, মনে আছে? এই পর্যন্তই হচ্ছে বাউন্ডারি। 7.9 মানে ওনার ডায়াবেটিস, র্যান্ডম ব্লাড সুগার শুরু হয়ে গেছে, ব্লাড সুগার বেড়ে গেছে, শুরু হয়ে গেছে ওনার ডায়াবেটিসের লক্ষণ। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এফবিএস, ফাস্টিং ব্লাড সুগার। ফাস্ট খাওয়ার আগে, খাওয়ার পূর্বে, হ্যাঁ, এই টেস্টটাকে বলা হয় ফাস্টিং ব্লাড সুগার। এটা হচ্ছে আপনার রিয়াজেন্টের ভ্যালু অনুযায়ী দেখবেন, তবে সাধারণত 6.4 প্রায় রিয়াজেন্টের ক্ষেত্রে। তবে সিরাম ক্রিয়েটিনিনের রিয়াজেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড করা থাকে, ওখানে প্রত্যেকটা রিয়াজেন্টে একটা করে ভ্যালু থাকে, নরমাল রেঞ্জ। কোন রিয়াজেন্টে বলছিলাম কিন্তু 1.1, আবার কোন রিয়াজেন্টের ওখানে লিফলেট আছে, হ্যাঁ, প্রসিডিউর 1.2, আবার কোন রিয়াজেন্টে আছে 1.3। তবে সেটা বয়সের ক্ষেত্রে দেখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। সিরাম ক্রিয়েটিনিনটা কি? সিরাম ক্রিয়েটিনিন এটা একটা কিডনির টেস্ট। এই টেস্টটা আমরা কেন করব? সিরাম ক্রিয়েটিনিন কেন করা লাগবে, কার করা লাগবে? কিডনির সমস্যা। উনি তো আসে বলবে না যে আমার কিডনির সমস্যা, উনি কি এসে বলবে আমার কিডনির সমস্যা? ওনার হাত পা ফুলে যাবে, মুখ চোখ ফুলে যাবে, পানি ধরবে,
কোমরের ব্যাক সাইডে অনেক সময় পেইন করে, হ্যাঁ, প্রস্রাবে অনেক সময় জ্বালা পোড়া করে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ওনার সমস্যা। প্রস্রাব যখন করবে তখন প্রস্রাব অনেক সময় যে পরিমাণে হওয়ার কথা সে পরিমাণে হচ্ছে না, বুঝতে পারছেন? কারণ সেদিন আমরা কিডনি দেখাইছিলাম, কিডনির কাজ কি, কিডনি কিন্তু দেখছিলেন। তো এটা হচ্ছে এরকম, হ্যাঁ, সিরাম ক্রিয়েটিনাইন এটা থাকে। আমরা সাধারণত যদি নরমালের ক্ষেত্রে বলি, হ্যাঁ, নরমালের ক্ষেত্রে অনেক সময় আপনার যদি করা যায় তাহলে 7.3 মনে করেন, 7.3 আছে, এটা নরমাল। আমি কিন্তু বলছি রিয়াজেনের ক্ষেত্রে এখানে অনেক সময় 1.1 যদি থাকে তাহলে আমরা রেজাল্ট যদি এটা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, বুঝতে পারছেন? সিরাম বিলিরুবিন, সিরাম বিলিরুবিনটা কি? সিরাম বিলিরুবিন এটা একটা জন্ডিসের টেস্ট, যেটাকে বলা হয় লিভার ফাংশন টেস্ট। এই টেস্টকে বলা হয় লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টটা কি? লিভারে বাংলা কি? যকৃত বা কলিজা। অনেক সময় জন্ডিস হলে প্রস্রাব হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। চোখের দিকে তাকালে দেখবেন চোখ একদম হলুদ হলুদ লাগতেছে, ফ্যাকাশে হয়ে যায়। আমরা দেখলেই বুঝতে পারি, গ্রামের মানুষ তো অনেক সময় দেখেই বলে জন্ডিস হয়েছে। কি হয়েছে? খাবারের স্বাদ পায় না অনেক সময়। খাবার যেটাই নিয়ে যাবে ভালো সুগন্ধ জাতীয় খাবার হলে ওনাক লাগে খাবার গন্ধ লাগিচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে জন্ডিসের টেস্ট। এটাও অনেক সময় 1.1 অথবা 1.2 1.3 সেটা বয়সের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এটাও সিরাম ক্রিয়েটিনাইনের মতন, কারো 10.4 হয়। তার মানে কি, না স্বাভাবিক থাকার কথা ছিল মনে করেন 1.0, সেখানে 10.2, 10.2, তার মানে এনার জন্ডিস আছে, লিভারের সমস্যা আছে, লিভারে সমস্যা আছে। এখন কথা হচ্ছে সমস্যা যদি থাকে তাহলে তো লিভার জানতে হবে যে কি কি ট্রিটমেন্ট দিতে হবে, এটা তো জানতে হবে। আমরা কিন্তু এর আগেও রিপিট করছি বারবার, এইচজিপিটি, এইচজিওটি, অ্যালবুমিন, এগুলো উপাদান ব্লাডে থাকে। সবগুলো টেস্ট, যেগুলো টেস্ট দেখতেছেন এগুলো সব ব্লাড দিয়ে টেস্ট হবে, এগুলো সব ব্লাডের উপাদান, এইগুলো ব্লাডের ভিতর থাকে, হ্যাঁ। সেরাম ইউরিক অ্যাসিড, দেখবেন অর্থোপেডিক্স ডাক্তারগুলো সেরাম ইউরিক অ্যাসিড দেয়। ইউরিক অ্যাসিড দেবে, কি টেস্ট দেবে? ইউরিক অ্যাসিড। অনেকের ব্যথা, অনেকেরই শরীরে ব্যথা, এত ব্যথা যা বলার মতো নয়। শরীরে প্রচন্ড ব্যথা হলে এই টেস্টটা দেয়, ইউরিক অ্যাসিড। প্রচন্ড ব্যথা হলে এই টেস্টটা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই জ্বর আসে, আবার কি মনে করেন যে ব্যথায় জ্বর আসে, জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট ফুলে যায়, ফুলে যাওয়ার সময় সেখান থেকে লাল হয়। ইউরিক অ্যাসিড খুব সেনসিটিভ একটা রিপোর্ট, আপনার উপর নির্ভর করবে এই রোগীর কি ধরনের মেডিসিন প্রয়োগ করবে। অর্থোপেডিক্স এর মেডিসিন গুলো সবগুলো পাওয়ারফুল, হাড় ক্ষয়ে গেছে, এই হাড়টা পূর্ণ করবে কে? অর্থোপেডিক্স ডাক্তারই পূর্ণ করে, মনে করেন, হ্যাঁ। সেটা আপনি যদি, এটা মেলের ক্ষেত্রে একটা ধারণা দিচ্ছি, ধরেন 3.4 ইউরিক অ্যাসিডের একটা মান আছে মেলের ক্ষেত্রে, ধরেন 3.4, সেখানে অনেক সময় কারো 1.2 আসে, কমে গেছে। 3.4 থাকার কথা ছিল সেলের ক্ষেত্রে, হ্যাঁ, বয়স ক্ষেত্রে বয়স অনুযায়ী, সেক্ষেত্রে ওনার হচ্ছে 1.2।
এই লেভেলটাকে বাড়িয়ে নিতে হবে, কারণ সমস্যা দেখেই কিন্তু কমে গেছে। কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, যার কারণে স্বাভাবিক থাকতে হবে। এটা বেড়ে গেছে, তাহলে বেড়ে যাওয়ার কারণ তো অবশ্যই আছে। উনি তো ডাক্তারের কাছে এমনি যায় নাই, এমনি এমনি গেছে। হ্যাঁ, অসুস্থতার কারণেই গেছে। এইগুলোর কারণে ওরা অর্থোপেডিক্স ডাক্তার দেখায়। ওরা অর্থোপেডিক্স ডাক্তার প্রায় ক্ষেত্রে আপনার আরবিএস টেস্ট করতে দেবে, সিরাম ক্রিয়েটিনিন দেবে, ইউরিক অ্যাসিড দেবে, অনেক সময় আর এ দেয়, ব্যথার টেস্ট, এএসও, এএসও টাইটার, অনেক ক্ষেত্রে বাত জ্বর আছে কিনা, বুঝতে পারছেন। অ্যালবুমিন, অ্যালবুমিন এটাও লিভার ফাংশনের টেস্ট। এটা অ্যালবুমিন দেখার জন্য আমরা ইউরিনে বলছিলাম একদিন, ইউরিনে স্ট্রিপে অ্যালবুমিন দেখে, অ্যালবুমিন অথবা প্রোটিন, বুঝতে পারছেন। এটার পরিমাণ দেখে, অ্যালবুমিনের পরিমাণ দেখে। এই যে লিভার ফাংশনের টেস্ট, লিভারের সমস্যার কারণে এই রিপোর্ট খারাপ হলে এটা করতে দেবে, এটা খারাপ হলে এটা করতে দেবে, এটা খারাপ হলে এটা করতে দেবে, প্রত্যেকটা একটা করে টেস্ট। হাব্বাই দাও। অ্যালবুমিন দেখে ব্লাডের উপাদান, এটাও পয়েন্ট থাকে 3.4 থেকে, মনে করেন 3.4 থেকে 5.5 অথবা 5.4, এটা অনেক সময় কমে যায়। অ্যামাইলেজ, হ্যাঁ 3.4, সেখানে মনে 3.5.5, 3.4 থেকে 5.5, অনেকেই দেখা যাচ্ছে 3.0 কমে গেছে। এটা বেড়ে নিতে হবে। অ্যামাইলেজ মেডিসিনের পেশেন্ট গুলোকে দেয়, যে রোগীগুলো মেডিসিন ডাক্তারকে বিশেষ করে দেখায়। অ্যামাইলেজ পেটের জ্বালা পোড়া করে, পেটের প্রবলেম বিভিন্ন, বুঝতে পারছেন, প্রচন্ড পেইন হচ্ছে, ব্যথা, পেটের ব্যথা, সেক্ষেত্রে সেরাম অ্যামাইলেজ টেস্টটা করতে দেবে, ব্যথা নির্ণয় করে। আমার মেশিনে অনেক ক্ষেত্রে কিছু কিছু মেশিনে দেখা গেছে আপ টু 80, আপ টু 80, অথবা কোন মেশিনের রিয়াজেনের ভ্যালু চার্ট অনুযায়ী দেয়া আছে আপ টু 220। পেটে জ্বালা পোড়া করে, পেটে প্রচন্ড ব্যথা, সেগুলো অ্যাপেন্ডিক্সের ব্যথা না কিন্তু, হ্যাঁ পেটের ব্যথা অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে এই স্পাইলোরিয়া করছেন, আলসার দেখছেন ভালো আছে, নেগেটিভ, পজিটিভও অনেক সময় হয়। হ্যাঁ, কিন্তু প্রচন্ড ব্যথা হলে এই টেস্টটা করতে দেয় অ্যামাইলেজ মেডিসিনের ক্ষেত্রে। হ্যাঁ, পেটের ব্যথা, নামা পেটে ব্যথা হলে আবার কিন্তু দেখতে হবে ইউরিনে ইনফেকশন হয়েছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এই টেস্টটা খুব সেনসিটিভ টেস্ট, কিন্তু সিরাম অ্যামাইলেজ রেটটাও কিন্তু বেশি। বিভিন্ন এলাকায় অনুযায়ী বিভিন্ন জায়গার রিপোর্ট হয়, মানে চার্ট হয়, সেই চার্টে আপনি দেখা যায় বিভিন্ন রেট হয়। কোন জায়গায় এই টেস্টটার দাম গোবিন্দগঞ্জে প্রায় 800 টাকা, অনেক জায়গায় 1000 টাকা, অনেক জায়গায় 1200 টাকা একটা টেস্টেই। এই যে পিটি, একটা লিভার ফাংশন টেস্ট, যেগুলো খাবার, ওই যে লিভার ফাংশনে কি কি সমস্যা হয়, খাবার পাচ্ছে না, খাবার গন্ধ লাগতেছে, খাবারের স্বাদ পাচ্ছে না, চোখ মুখ হলুদ হয়ে গেছে, বুঝতে পারছেন। এই জিওটি একই ধরনের টেস্ট, এইচজি ওটি। এইগুলো সম্পর্কে কোনো সমস্যা আছে? আজকে রিপোর্ট হবে ইউরিন সম্পর্কে ধারণা দেবো। হ্যাঁ, ইউরিন সমস্যা আছে। আচ্ছা, আরো কিছু টেস্ট আছে, কিন্তু আরো কিছু টেস্ট আছে বলছিলাম। সিরাম কোলেস্টেরল, সিরাম কোলেস্টেরল, এটা একটা কোলেস্টেরল, ব্লাডের উপাদান।
আমরা যে তেল চর্বি খাই, সয়াবিন তেলে কোলেস্ট্রল পাওয়া যায়, এটা বেড়ে যায়। টিজি, ট্রাইগ্লিসারিক অ্যাসিড, ট্রাইগ্লিসারিক অ্যাসিড, এই টেস্টটাকে বলা হয় লিপিড প্রোফাইল। কোলেস্টেরল, টিজি, এইচডিএল, এই একটা, দুটা, তিনটা, এই তিনটা মিলে টেস্ট, এই টেস্টের নাম হচ্ছে লিপিড প্রোফাইল। সিরাম লিপিড প্রোফাইল, তিনটা রিপোর্ট একসঙ্গে আসবে। দামি টেস্ট, প্রায় 1000 টাকা। বুঝতে পারছেন? এই টেস্টটা যদি করেন তাহলে আপনি কোলেস্টেরলের পরিমাণ দেখতে পারবেন, ট্রাইগ্লিসারিক অ্যাসিডের পরিমাণ দেখতে পাবেন। বুঝতে পারছেন? তাহলে এই টেস্টটা বিশেষ করে যেগুলো লোকের ফ্যাট বেশি, মোটা, ভুঁড়ি বেশি, বুঝতে পারছেন, এইগুলোর জন্য লিপিড প্রোফাইল টেস্ট করতে দেয়। তেল চর্বি যেগুলো থাকে, কোলেস্টেরল, এগুলো পরিমাণ দেখার জন্য। বুঝতে পারছেন? এগুলো বিষয়ে কোনো সমস্যা আছে? আর সমস্যা থাকলে বলেন কিন্তু। এইচডিএল, এটা একটা পূর্ণরূপ আছে। এই পূর্ণরূপটা হচ্ছে কোলেস্টেরল একটা দেখে, একটা রিয়াজেনের নাম এইচডিএল। আলাদা একটা রিয়াজেন আছে, এই রিয়াজেনের নাম এইচডিএল, কোলেস্টেরল। এলডিএল, এলডিএল, এলডিএলটা হচ্ছে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে যেটা নামবে সেটা এটা, তিনটাই ক্যালকুলেশন করতে হয়। যেমন ক্যালকুলেশনটা এরকম, ক্যালকুলেশনটা এরকম, টিজি মনে করেন 320, এটা কোলেস্টেরল, কোলেস্টেরল 284, এইচডিএল আছে মনে করেন 20, ক্যালকুলেশন করে যেটা নামবে সেটাই রেজাল্ট। এটা লিপিড প্রোফাইলের এই টেস্টার ক্যালকুলেশন। এটা মনে করেন টিজি নামছে 320 ভাগ 5 মাইনাস কোলেস্টেরল, কোলেস্টেরল যত নামছে মনে করেন 84, প্লাস এই যে এইচডিএল এটা নামছে 20 বা 22 বা 19, যেটাই দেন সেটার সঙ্গে ক্যালকুলেশন করে যেটা নামবে সেটাই রেজাল্ট। এটা কত নামে ক্যালকুলেশন করে দেখেন, টিজি ভাগ, আচ্ছা যেটাই হয় সেটা রেজাল্ট। ঠিক আছে, এটা এটা ক্যালকুলেশন করে জানাবে, ওটাই এটা।
বুঝতে পারছেন? আপনার এই বইয়ে শর্ট সিলেবাস দেওয়া আছে, শর্ট সিলেবাস। সেদিন শিখেছিলাম টাইফয়েডের টেস্ট। টাইফয়েড টাইফয়েড হয়েছে আপনার, হ্যাঁ, টিএইচএস টিএসএইচ এগুলোকে বলা হয় থাইরয়েড টেস্ট, ইমিউনোলজিক্যাল হরমোনাল রিপোর্ট। বুঝতে পারছেন? আচ্ছা, হরমোনের রিপোর্ট গুলো প্রায় গুলো 1000 টাকা এরকম রেট, 1000, 1200, 1500, 28, 2000। উইডাল টেস্ট, টেস্টের নাম কি? উইডাল টেস্ট, মেডিটাইফয়েডের টেস্ট। টাইফয়েডের, এটা একটা টাইফয়েড পরীক্ষা। অনেক সময় টাইফয়েড পরীক্ষা চেক করে যে আমার মেডিটাইফয়েড হয়েছে কিনা। আমরা ইউরিন কেন চেক করব, ইউরিন কেন পরীক্ষা দেব? অনেক সময় প্রেসক্রিপশনে দেখবেন ইউরিনারি রুটিন এক্সামিনেশন, ইউরিনটা হচ্ছে রুটিন এক্সামিনেশন। কিসের এক্সামিনেশন? ইউরিনের, তাই তো, প্রস্রাব। আচ্ছা, আচ্ছা, প্রস্রাবের পরীক্ষা আপনাদের অতটা বিস্তারিত না, আমি তাহলে লিখে দিই, হ্যাঁ, লিখে তারপর দিয়ে দিচ্ছি। ফিজিক্যাল আছে, তারপর আছে কেমিক্যাল। মাইক্রোস্কোপিক, ইউরিন আর ই রুটিন এক্সামিনেশন। এই রুটিন এক্সামিনেশনে 3টা পরীক্ষা করা হয়, 3টা ধাপ। প্রথমত ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল, তারপর হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন, 3 নাম্বারটা হচ্ছে মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক। আচ্ছা, ফিজিক্যাল হচ্ছে আমরা সাধারণত যেটা দেখবো একটা ইউরিন, সে মনে করেন এটা একটা ইউরিনের পর, একটা ইউরিন আমরা দেখবো কালার কেমন। প্রথমে আগে দেখবো পরিমাণ কতখানি দিছে, আমরা একটা পট দেবো আর পরিমাণ থাকে, অ্যামাউন্ট, পরিমাণ।
তারপর দেখবো কালারটা কেমন। ইউরিনের তো কালার আছে না, ইয়েলো আছে, কারো আপনার টার্বিট আছে, বিভিন্ন ধরনের কালার হয়, মাছটি বিভিন্ন ধরনের কালার দেয়। ইয়েলো আছে, স্ট্রো কালার আছে। হ্যাঁ, আমি কালার দেখলাম, প্রথমে কালার দেখলাম ইয়েলো কালার, প্রায় ক্ষেত্রে ইউরিন গুলো ইয়েলো কালারই হয়। আচ্ছা, তারপর দেখবো, যেহেতু আমি টিউবটা হাতে নিয়েছি, কালার দেখলাম, প্রস্রাবটা কি পরিষ্কার না ঘোলা, এটাও তো দেখা যাবে, ঠিক আছে। তারপর দেখবো প্রস্রাবটা যে পটের ভিতর দেওয়া আছে, এই পটের নিচে কোনো কিছু ময়লা এই ধরনের কিছু জমছে কিনা, তলানি আছে কিনা, সেডিমেন্ট যেটাকে বলা হয়, তলানি আছে কিনা, এটা তো আমরা দেখলাম, যেটা দেখলাম এটা ফিজিক্যাল, বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল কেমিক্যাল হচ্ছে ইউরিনে আমরা একটা পট আছে, ওটাই স্ট্রিপ বলে, ইউরিনের স্ট্রিপ, স্ট্রিপ, ইউরিনের স্ট্রিপ। হ্যাঁ, ওখানে ওখানে সুগার আছে, ধরেন এটা একটা ইউরিনের স্ট্রিপ, এত বড় নয়, বুঝাচ্ছি। হ্যাঁ, এটাতে একটা তুলার মতন আছে, তুলার মতন প্রথমটাই। হ্যাঁ, এই যে এরকম, এটার উপরে এরকম একটা তুলার মতন কালার আছে, ওটাতে দেখে সুগার। আবার আমি যে পটটা থেকে ইউরিনের এই স্ট্রিপটা বার করব, সেই পটের গায়ে লেখা আছে কোনটা হলে কি হবে, বুঝতে পারছেন। লেখা আছে প্রথমটায় সুগার, এটা আছে একটু সবুজ কালার টাইপের। হ্যাঁ, এটা কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময়, মাটির কালার মতন হয়, গাঢ় হয়, যত বেশি গাঢ় হবে তত বেশি সুগার বেশি, যত বেশি গাঢ় হবে তত বেশি। তারপর একটা আছে অ্যালবুমিন, এটাতে অনেক সময় আছে পিএইচ, কি আছে, পিএইচ, পিএইচ একটা ইউরিনের মান থাকে, অনেক ক্ষেত্রে সেভেন হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা হচ্ছে কেমিক্যাল। আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক, মাইক্রো ছোট, সেটাকে বড় করে দেখার জন্য, আরো ক্লিয়ার ভাবে দেখার জন্য, ভিউ করে দেখার জন্য, বড় করে দেখার জন্য, ক্লিয়ার পরিষ্কার করে দেখার জন্য, স্পষ্ট, যেটা খালি চোখে দেখা যায় না সেটা মাইক্রোস্কোপ আমরা দেখি। এই মাইক্রোস্কোপে স্লাইড আছে, স্লাইডে ইউরিনটা দিতে হয়, একটা স্লাইডে আমরা সেন্ট্রিফিউজ করে মেশিনটা এক ফোঁটা এর মাঝখানে নিয়ে দিলাম ইউরিন, এর উপর একটা কভার স্লিপ দিতে হয়, মাইক্রোস্কোপিক কভার স্লিপ, যেটা কভার স্লিপ এত পাতলা সূক্ষ্ম, এই স্লিপটা এর উপরে দিতে হয়, দিলে পারে ইউরিনটা সমান ভাবে হয়ে গেল। আমি যে ড্রপে দিয়ে দিলাম, ইউরিনটা তো অবশ্যই উঁচু হয়ে আছে, আছে না, যখন কভার স্লিপটা দিয়ে দেবো তখনই সমান হয়ে যাবে, বুঝতে পারছেন। একটা কভার স্লিপ দিয়ে দিলাম, এই কভার স্লিপটা মাইক্রোস্কোপিক,
সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপে দেখতে হয়, কি করে দেখতে হয়? ভিউ করে, বড় করে দেখতে হয়, ক্লিয়ার করে, পরিষ্কার করে দেখতে হয়। এর ভিতরে কি কি আছে? পাঁচ সেল, দেখবো, দেখবো ইনফেকশন আছে কিনা। তারপর আরবিসি দেখি আমরা। আরবিসি কেন আসে? সেদিন ক্লাসে আমি বুঝাইছিলাম, কিডনি যখন দুর্বলা হয়ে যায়, কিডনি যখন সমস্যা হয়ে যায়, তখন ফিল্টার করতে পারে না। তখন কি হয়ে যায়? ব্লাডের যে সেল আছে, সেই সেলটা বের হয়ে আসে, চলে আসে। ঠিক আছে, সেটা দেখা পড়ে কাতে? মাইক্রোস্কোপে। সেল দেখা হচ্ছে, সেল, অসংখ্য সেল, কোটি কোটি সেল আছে না? এটা দেখা হয়। ডাব্লিউবিসি কাস্ট দেখা হয়, ডাব্লিউবিসি কাস্ট দেখা হয়। ইপিথেলিয়াল সেল দেখা হয়। সাধারণত একটা নরমাল ইউরিন পরীক্ষা করতে গেলে তো অবশ্যই নরমাল হয় না, সমস্যা দেখেই তো ইউরিনে পরীক্ষা দেয়। সেই ক্ষেত্রে আপনার পাঁচ সেল আর এপিথেলিয়াল সেলটা বিশেষ করে আসে। বুঝতে পারছেন? আরো যদি বড় সমস্যা হয় তাহলে আরবিসি আসবে, ডাব্লিউবিসি কাস্ট আসবে, অন্য অন্য উপাদান আসবে। বুঝতে পারছেন? আদার্স আরো অন্য অন্য উপাদান আসবে। বুঝতে পারছেন? এখন এই কেমিক্যালের ভিতর খেয়াল রাখতে হবে, এই যে আমরা স্টিপটা দিলাম, এটা কিসের স্টিপ? ইউরিনের স্টিপ। ইউরিনের স্টিপ, এটা একটা পটের ভিতর থাকে। এই পটের গায়ে লেখা আছে কেমন হলে কেমন, কোনটা পরিবর্তন হলে কি হবে, কোনটার নাম কি। বুঝতে পারছেন? সেটা আমরা বুঝতেছেন না? আমি এটা ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দিয়ে গায়ের সঙ্গে ম্যাচ করে দিচ্ছি আমি। এটা হলুদ ছিল, এখন এটা একটু মাটি কালার না হয়ে গেছে, গাঢ়। তার মানে ওখানে মান দেয়া আছে, সুগারের মান মনে করেন কেমিক্যাল হালকা আছে, হালকা বেশি গাঢ় হয়ে গেছে, কালোর মতন হয়ে গেছে, কলিজা কালার হয়ে গেছে, তাহলে ওখানে লেখা আছে 3+ যখন ইউরিনে আসবে, তাহলে এর প্রায় ব্লাডে আর মাথায় রাখতে হবে 14-15 এমনি আসবে। বুঝতে পারছেন? এরা ইউরিনের সুগার এত আছে হাই, তাহলে ব্লাডের তো অবশ্যই থাকার কথা, তাহলে ব্লাডটা সুন্দর করে দেখতে হবে। অনেক সময় ব্লাডের পরিমাণ বেশি দেখি, ব্লাডের পরিমাণ আমরা বেশি পাই, সেই ক্ষেত্রে কি করবো? ইউরিনের যদি অনেক সময় আপনার অ্যাসিস্ট্যান্ট থাকে, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট অনেক সময় দেখে আপনার বাই চান্স 14, উনি ইউরিনের স্টিপ দিছে, কিছুই বলি না আপনাকে, কিছুই আপনাকে বলি নাই, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে কেন ও হয়তো ভুল বলছে, আপনাকে চেক করে দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে কি পরিবর্তন হয়েছে, প্রথম স্টেপটা আপনি নিজে দেখবেন। বুঝতে পারছেন? কারণ 14 আছে, স্টেপে আসবে, আসার কথা, এই জন্য আপনাকে চেক করতে হবে, কারণ উনি নাও বুঝতে পারে। বুঝতে পারছেন? এটা ইউরিনের রিপোর্ট। কিসের রিপোর্ট এটা? ইউরিনের রিপোর্ট। ফিজিক্যালের মধ্যে আছে, আপনি বললাম কালার,
কালার অ্যাপিয়ারেন্স, এটা আপনাদের বইতে পাবেন। আমি বুঝে দিচ্ছি, আপনি হয়তো বুঝতে পারবেন না, এই জন্য আমি বুঝে দিচ্ছি। এগুলো সব আপনাদের বইতেই আছে, বুঝতে পারছেন? সেডিমেন্ট, কালার, কালার অ্যাপিয়ারেন্স ওখানে লেখা আছে, অ্যাপিয়ারেন্স লেখা আছে, সেডিমেন্ট আছে, স্পিক গ্রাভিটি। ওরা স্পিক গ্রাভিটা হচ্ছে আপনার, ওর গ্রাভিটি একটা মান থাকে, হ্যাঁ। অনেক সময় গ্রাভিটি, যেমন দিলাম গ্রাভিটি মানে এখানে এরকম, হ্যাঁ। আপনার কালার কি, কালার দিলাম ইয়েলো, অ্যাপিয়ারেন্স এর হচ্ছে কি আছে, আমি পাইছি ঘোলা, টার্বিট মানে ঘোলা। প্রস্রাবটা তো পরিষ্কার নাও হতে পারে, ঘোলা, ইউরিনটা ঘোলা। ঘোলা যদি হয়, কোনো কিছু একটা ভিতরে পানি রাখছেন, সে পানিটা স্বচ্ছ নয়। কালার ঠিক আছে, মনে করেন স্ট্রো, কিন্তু কথা হচ্ছে ভিতরে ঘোলা, সেটাকে বলা হয় সেডিমেন্ট। এই যে এটা সেডিমেন্ট, তলানি। আমি বললাম না একটা আলোক করে দেখবেন এর ভিতরে কিছু আছে কিনা। আমি 1+ পাইছি, আপনি 2+ পেতে পারেন, বেশি হতে পারে। যখন এটা আপনার এইরকম রিপোর্ট হবে, তখন এই যে 5 সেল, যেটা 5 সেলটাই কারণে এটা ঘোলা হয়ে গেছে, টার্বিট হয়ে গেছে। সেডিমেন্ট মানে তলানি, অনেক তলানি আছে। কতটা? অনেক তলানি, যার কারণে আপনি প্লাস দিচ্ছেন, 2+, 1+ দিচ্ছেন এত, সেক্ষেত্রে আপনি তলানিটা পরে কি জন্য, যে 5 সেলটা বেড়ে গেছে, অথবা ইপিথেলিয়াল সেল। 5 সেলটা এরকম হবে। আমি প্ল্যান্টে দিয়েছি অসংখ্য, আমি গণনা করে শেষ করতে পারতেছি না, এত পরিমাণে। আমি যদি গণনা করে পারতাম, তাহলে আমার এখানে কমে যায়। আমি এখানে দিলাম 1+, হ্যাঁ, 1+ দিয়ে দিলাম, এখানে দিলাম 10 থেকে 12টা, একটু বেশি থাকবে। কারণ আমি এটা কোথায় দেখলাম, সেলটা কাটে দেখলাম, ইউরিনের ভিতর দেখলাম। এটা আমি ইউরিনের ভিতরে কিভাবে দেখলাম, মাইক্রোস্কোপে দেখলাম। এইগুলো হচ্ছে মাইক্রোস্কোপ থেকে বের করে দেখতে হয়, বুঝতে পারছেন? তাহলে একটা ল্যাবে মাইক্রোস্কোপের দরকার, মাইক্রোস্কোপের দরকার আছে অবশ্যই, নাকি? কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস, এটার কারণে আপনার পেট ব্যথা করতে পারে, পেট ব্যথা করবে, জ্বর হবে। ইউরিন ইনফেকশন হলে জ্বর হয়, ইউরিন ইনফেকশন প্রচন্ড ব্যথা করে, ব্যাক পেইন হয়, কোমর ব্যথা করে, পেসমেকার, কিডনি চাপ পড়ার কারণেই তো আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? ইউরিন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, দাম কম, 100-150 টাকা, কিন্তু গুরুত্বটা অনেক বেশি। আপনি আরবিসি, এখানে যেটা আরবিসি আছে, মনে করেন মাইক্রোস্কোপে এটা আপনি দিলেন 10 থেকে 12টা, তার মানে মনে করেন আরবিসি, আরবিসি যেটা যাচ্ছে রেড ব্লাড সেল, আরবিসি রেড ব্লাড সেল, সেটা আপনার প্রস্রাবে চলে যাচ্ছে, তার মানে রোগীর সমস্যা আছে, হ্যাঁ। রেড ব্লাড সেল শরীর দিয়ে বের হয়ে যাচ্ছে,
সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কোনটা কোথায় দিতে হবে। আরবিসির জায়গা, ইপিথেলিয়াল সেলের জায়গায় যদি আরবিসির পয়েন্টটা বাইরে দেন, তা ডাক্তার কি মনে করবে, আপনারা কি মনে করবেন এখানে যে ওনার শরীর থেকে ব্লাড বের হয়ে যাচ্ছে, কিন্তু থাকার কথা ছিল দেখছে উনি এটা ইপিথেলিয়াল সেল বেশি, সেটা অনেক সময় লেখা পড়ছে এটা, এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সন্দেহ হলো আবার পুনরায় রিপিট করতে দিবেন। হতে পারে, হতে পারে না টাইপিং এর সমস্যা হতে পারে, বুঝতে পারছেন? ব্লাড কমে যাচ্ছে শরীরে, আরবিসি ইউরিনে ব্লাড চলে যাচ্ছে, শরীরে ব্লাড কমে যাচ্ছে। কিডনির সমস্যা আছে, তখন কিডনি পয়েন্ট দেখতে হবে, সিরাম ক্রিয়েটিনিনটা সুন্দর করে দেখতে হবে, কিডনি পয়েন্ট অবশ্যই বেড়ে যাবে। তাহলে ব্লাড গ্রুপ ওগুলো তার কোনো সমস্যা নেই, সমস্যা আছে? ব্লাড গ্রুপ করতে পারেন আপনি? ব্লাড গ্রুপ করতে পারেন? পারেন, আপনি পারেন? শোনেন, ল্যাবের প্রত্যেকটা রিপোর্ট ইম্পর্টেন্ট জিনিস, ল্যাবের প্রত্যেকটা রিপোর্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি ভালো মানুষকে খারাপ বানিয়ে হেল দিচ্ছেন, জীবিত মানুষকে মরা বানিয়ে হেল দিচ্ছেন। মানে কি রিপোর্ট বলতেছে মারা গেছে, ইলেকট্রোলাইট সেদিন দেখাইছিলাম, পটাশিয়াম বাইরে দিচ্ছেন, এমন বাইরে দিচ্ছেন পটাশিয়াম এমন অবস্থা, রোগী মারা গেছে। তা বাড়াই যদি যায়, আপনি ব্লাড নিন কার থেকে? ব্লাড নেওয়ার পর মারা গেছে, নাকি মারা যাওয়ার পর ব্লাড নিছেন? ঠিক আছে, খেয়াল রাখতে হবে প্রত্যেকটা টেস্ট ইম্পর্টেন্ট, ল্যাবের প্রত্যেকটা রিপোর্ট ইম্পর্টেন্ট টেস্ট। কারণ আরো টেস্ট আছে, আমি কিন্তু ইউরিনটা দেখালাম, ইউরিনটা বিশাল কিছু, ইউরিন রিপোর্টটা বিশাল কিছু। স্টুল আছে, স্টুলটা কি? পায়খানা, মল, মল, মূত্র, মূত্রটা কিন্তু শিখালাম। সেগুলো কি, এটা কিন্তু বায়োকেমিস্ট্রি রিপোর্ট নয়, এটা ইউরিনের রিপোর্ট। ঠিক আছে, কিন্তু আমি আগে বায়োকেমিস্ট্রি সম্পর্কে ধারণা দিলাম। ঠিক আছে, সেটা অ্যানালাইজারে করতে হয়, ইউরিনটা করতে হয়, ইউরিনটা করতে হয়, ইউরিন ফিজিক্যাল দেখতে হবে, কেমিক্যাল দেখতে হবে, তারপর বাকিটা মাইক্রোস্কোপে দেখতে হবে। ব্লাড গ্রুপ আমরা কার দেখবো? ব্লাড গ্রুপ কার দেখবো আমরা? কার দেখবো? ব্লাড গ্রুপ ফিজিক্যাল টেস্ট, আমি ধরবো আজকে। এটা ব্লাড গ্রুপ কি, এক এক করে না, সবাইকে ধরবো, এক এক করে ধরলে অপমান হবেন, মানুষের ভুল হবে। এটা কি? হ্যাঁ, এ মাইনাস, এটা এ মাইনাস, ভুলে গেছেন নাকি? এটা এ পজিটিভ, এ পজিটিভ কেন, এ নেগেটিভ কেন হলো? এটি এন্টি ডি, তাই তো? ডি ওকে নির্দেশ করে। ওর গ্রহটা হচ্ছে ভাঙলে পজিটিভ, অ্যাগ্লুটিনেশন জমাট বাঁধা, ক্লোডিং হওয়া, হ্যাঁ ভেঙে যাওয়া, অ্যাগ্লুটিনেশন হলে পান্তর ডি ওকে নির্দেশ করে। এটা অ্যাগ্লুটিনেশন হওয়া মানে ভেঙে গেলে, জমাট বাঁধলে পজিটিভ, না ভাঙলে নেগেটিভ, ভেঙে যাওয়া সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে, ভালো করে দেখেন। এটা হচ্ছে এবি পজিটিভ। এটা কি হবে? এটা কি পিছনে, পিছনে
এগুলো কি পারেন? বুঝতে পারছেন এটা কি হবে? এই যে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এটা এন্টি এ, এটা এটা তিনটা রিয়াজেন্ট। কয়টা রিয়াজেন্ট? তিনটা রিয়াজেন্ট থাকে একটা বক্সের ভিতর। এই তিনটা রিয়াজেন্ট একটা স্লাইডের ভিতর আমি দাগ দিয়ে নিলাম, কারোর সঙ্গে যেন কারো মিক্স না হয়। তিনটা রিয়াজেন্ট তিন জায়গায় আগে ল্যান্ডসেট দিয়ে কি করতে হবে? ব্লাড কালেকশন করতে হবে, স্যাম্পল কালেকশন করতে হবে। আমার হাত থেকে আমি স্যাম্পল কালেকশন করে দিয়ে দিলাম, তিনটাতে দিয়ে দিছি, ঠিক আছে? ভালো করে দেখেন, দিয়ে দিয়ে রিয়াজেন্ট দিয়ে দিলাম, তিনটাতে রিয়াজেন্ট মিক্স করে দিলাম। মিক্সার করে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? দিয়ে এরকম হইলো, এরকম হইলো। একটা বাউন্ডারি দিলাম, এই দুই ঘর যেটা ভাঙবে, জমাট বাঁধবে, অ্যাগ্লুটিনেশন ওটা যেটাই হবে সেটা আমরা সাথে নেব। এ ভাঙছে, এ ভাঙে নাই, এ নিলাম না। বি ভাঙছে, বি নিলাম। এ পাশেটা ভাঙলে পজিটিভ ওকে নির্দেশ করে, ডি ওকে নির্দেশ করে, ভাঙলে পজিটিভ না ভাঙলে নেগেটিভ। এটা ভাঙছে, বুঝতে পারছেন? আচ্ছা, পিছনে দিয়ে একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এটা ইয়ের ঘর নাকি? এটা এটা ডি নাকি? কিন্তু নির্দেশ করো ওকে। তাহলে এই দুটো যেটা ভাঙবে সেটা সাথে নেব। এ ভাঙছে, বি ভাঙছে, এটা ভাঙলে পজিটিভ না ভাঙলে? তাহলে পজিটিভ। বুঝতে পারছেন? যেটা ভাঙবে সেটা সাথে নেব নাকি? এ ভাঙছে, বি ভাঙছে, ওকে নির্দেশ করে, ভাঙলে পজিটিভ না ভাঙলে? বুঝতে পারছেন? পিছনে কথা বলেন তো। এ ভাঙছে, সাথে নেব, বি বি জমাট বাঁধছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে, বি ভেঙে গেছে, তাহলে কি বি সঙ্গে নেব? এনটি ডি ভাঙলে পজিটিভ। সুবিধার ক্ষেত্রে কিন্তু বলতেছি, ভাঙা ভঙ্গা এগুলো কিন্তু শব্দ মেডিকেলে নাই। অ্যাগ্লুটিনেশন, জমাট বাঁধা, বুঝতে পারছেন? এটা তাহলে ভাঙলে পজিটিভ না ভাঙলে নেগেটিভ, তাহলে ভাঙি নাই। এগুলো সম্পর্কে আর কোনো সমস্যা আছে? তিনটা রিয়াজেন্টের দাম বিভিন্ন রেটে আছে, 400 থেকে মনে করেন শুরু। বুঝতে পারছেন? স্লাইড আলাদা করে কিনবেন, 100 টাকা এরকম নেবে।
করতে পারবেন, তবে ব্লাড গ্রুপটা সেনসিটিভ তো একবার ইউজ করাই ভালো ওয়ান টাইম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটা আবার পরিষ্কার করে দিয়ে নেয়। ওটা কি যে কোনো কাজ হবে না নাকি? ওটা মেডিকেল সেনসিটিভ। যে কোনো কাজ বলতে যে কাজটা পরিষ্কার হবে, কিন্তু আপনি কোন কাজটা পরিষ্কার হবে আর সেটা আপনাকে দেখতে হবে, স্বচ্ছ হতে হবে। আপনি বাড়িতে ডিসপ্লে গ্লাসে দেখবেন ওর তো নিচে কালার করা, তাহলে নিচের অংশকে আপনি দেখবেন। ও বিক্রি হওয়ার থেকে আপনি 100 টাকা কিনবেন, প্রায় 100 পিস পাবেন। একটার দাম 1 টাকা করে পড়তেছে, আর আপনি এটা কিনবেন 1000 টাকা। 100টা যদি কিনতে দেন 1000 টাকা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি হবে? 3টার একটাই জমাট বাজে নাই, তাহলে কেউ নেগেটিভ। এই নেগেটিভ গুলো সুন্দরভাবে দেখবেন। এই টেস্টটা একবারের জায়গায় 2 বার করবেন। সেনসিটিভ, বুঝতে পারছেন? কারণ পজিটিভ আপনি নেগেটিভ বানিয়ে দেন, ব্লাড ট্রান্সফিউশন করতে যে রোগী শেষ, রোগী ব্লাড দিতে যাচ্ছে, প্রসেস করতে যে আপনার ও পজিটিভ, প্রসেস করতে যে আপনার ও পজিটিভ, রোগীকে আমার ও নেগেটিভ। অথবা রোগী বলতেছে যেখানে পরে মানে দুই জন রক্ত দিচ্ছে, সেখানে কি ধরনের কি করতে হয়? সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, স্ক্যানিং টেস্ট করতে হয়, সেখানে স্ক্যানিং টেস্ট করতে হয়। 2 ব্লাড নিতেই হবে, 2 ব্লাড নিতে হবে। ডোনারের যে ব্লাড দেবে তার ব্লাডের পরীক্ষা করতে হয়। HIV এগুলো ওনার পরীক্ষা করতে হবে। এটা করলাম, কিন্তু যে দুইটা ফিরে এক জায়গায় কেমন করে দিতে হবে না? দুটো ওইভাবে পরীক্ষা করে ল্যাবে যে দেখতে হবে কিভাবে পরীক্ষা করে, ওটা ওইভাবে আর দেখার বিষয় নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? ওটা দেখাতে হবে। এগুলো স্ক্যানিং টেস্ট। কি টেস্ট? স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট কখন করা হয়? ক্রস ম্যাচ যখন করা হয়। বুঝতে পারছেন? HIV, HBs, AG, TPH, ম্যালেরিয়া, এগুলো দেখতে হয়। HIV চেক করতে হয়। HIV কিছুদিন আগে একটা টেস্ট করতে ব্লাড নিয়ে যাচ্ছে নাকাইহাট থেকে, ওখানে এক ছেলের HIV পজিটিভ, চেক করতে যেয়ে ওনার HIV। তাহলে কি ব্লাড দেবো ওর শরীরে? ব্লাডটা তখন ফেলে দেওয়া লাগছে। HbS AG পজিটিভ, ব্লাড দেওয়া যাবে না। TPH ব্লাড দেওয়া যাবে না। ম্যালেরিয়া হইছে, ম্যালেরিয়া জ্বর, ব্লাড দেওয়া যাবে না। বুঝতে পারছেন? যখন ওকে সব টেস্ট নেগেটিভ, ও পজিটিভ, ও পজিটিভ, তখন ব্লাড দেওয়া যাবে। আগে ব্লাড দেওয়া যাবে না, কারণ আপনি আগে না টেস্ট করে কেমনে বুঝবেন? এরা শরীরে যদি বি পজিটিভ এর, ধর মনে করেন বি পজিটিভ এর ব্লাড, আপনি বি পজিটিভ ঠিকই করলেন, HIV পজিটিভ, আপনি ব্লাড নেবেন? দেখে না, আপনি যেমন চাচ্ছেন তেমন পাচ্ছেন। ক্রস ম্যাচের রেট 1200, 1400, 1600, 1800 টাকা খরচই পড়ে একটা টেস্ট করতে।
আপনার অমুক জায়গায় 500 টাকাতে করে দিচ্ছে, কি করে দিচ্ছে? 500 600 টাকাতে করে দিচ্ছে অমুক জায়গায়। এর একটা টেস্টের দাম 400 টাকা রেট, এর একটা টেস্টের দাম 350 টাকা, এর একটা টেস্টের দাম 400, এর একটা টেস্টের দাম 400। এটাই তো 1200 টাকা হচ্ছে। 1200 টাকা টেস্ট, এদিকে কি আছে 1600 1800 টাকা পড়তেছে, আপনি 600 টাকাতে করে দিচ্ছে, আপনি ওইদিকেই দৌড়াচ্ছেন। বুঝতে পারছেন? আপনাকে বুঝাচ্ছে, রিপোর্টে কিন্তু ঠিকই লেখা আছে সব নীল, কারণ রিপোর্ট দিতেই হবে সব নীল, তাছাড়া তো রিপোর্ট দিতে দেবে না ব্লাড। আপনি তো ক্ষতি করছেন, আপনি তো রুগীর লোক। হ্যাঁ, রুগীর লোক তো বুঝে বলতেই হবে। আপনি করে নেন ব্লাড নিয়ে, যে ধারণা এনে ধারণা দিতে হবে, যে কোনো ল্যাবে যেতে হবে, প্রয়োজন ল্যাবে গিয়ে কথা বলেন। সব ল্যাবে তো আপনাকে ঢুকতে দেবে না, যেখানে আপনার সুবিধা হবে সেখানে যাবেন, করে নেবেন আপনার সুবিধার ক্ষেত্রে। বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে না ওখানে অল্প টাকায় করে দিচ্ছে, আমরা ওখান থেকেই ভালো, আমি তো সেদিন একজনকে বললাম 1800 টাকা পড়বে ভালো যদি করে নেন, 1400 টাকা। শুনেই তো মনে করেন রোগীর রাগ, হ্যাঁ খালি টাকা এতগুলো কে, অমুক জায়গায় 500 টাকা এটা করে দিচ্ছে, 500 টাকা বলছে, আপনি 1200 টাকা দেবেন? উনি কি দিল আর আমি কি দিলাম? এখন অতি খুশি, অল্পতেই খুশি। বুঝতে পারছেন? আপনি সিলভার মাছ কিনতে গেছেন, আপনাকে ইলিশ মাছ ভুল করে দেবে? বড় ইলিশ মাছের টাকা দিচ্ছেন, ভুল করে সিলভারই দেবে নাকি? এটা মাথায় রাখতে হবে। সিবিসি সম্পর্কিত কোনো আর সমস্যা নাই, আপনাদের হিসাব করে দেখা যাচ্ছে এই বই প্রায় শেষ, যেটুকুই বুঝাচ্ছি প্রায় বই শেষ। আচ্ছা, জটিল একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে পিটি। কি টেস্ট? ডায়াগনস্টিক সেন্টারের আপনারা হক মারে খাবেন এখন। প্রেগন্যান্সি টেস্ট, মেয়ে হলে বিয়ে হলে পরে এটা ন্যাচারাল, ঠিক আছে, স্বাভাবিক, বিয়ে হইতে বাচ্চা কাচ্চা হবে, এটা স্বাভাবিক। প্রেগন্যান্সি টেস্ট, এটা মেথড আছে হচ্ছে আইসিটি। আইসিটি মেথড অনেকেই এজেন্টে করে, আছে, কিন্তু সাধারণত সহজভাবে যেটা হয় সেটা করবেন। রিএজেন্টে করতে গেলে ঝামেলাও আছে, সুবিধা যেরকম পাবেন ঝামেলাও পাবেন, আর এটা সরাসরি আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ডিজিটাল। এটা একটা আইসিটি মেথডের, এটা একটা নাম হচ্ছে আইসিটি মেথড, যেটাকে বলা আইসিটি, আইসিটি মেথড অথবা আইসিটি ডিভাইস, আইসিটি ডিভাইস। হ্যাঁ, ডিভাইসে যেটা করা হয় আইসিটি মেথডে, হ্যাঁ, এটা হচ্ছে নাম কি, এটা নাকি বলা হয় ডিভাইস, কি বলে ডিভাইস। এই যে এরকমই আছে একটা টেস্ট, এটাই একটা প্যাকেট খুলবেন এরকমই, এর ভিতর 2 ফোঁটা 3 ফোঁটা ইউরিন দিলেন, ড্রপও পাওয়া যায়, হ্যাঁ, দেওয়ার পর দেখবেন এই যে ইউরিন এরকম করে আসতেছে, এই যে আসতেছে, ইউরিন দিয়ে করতে হয়, 2টা দাগ উঠে গেছে,
হ্যাঁ কোনটা যে কোনো সময় দিলে সমস্যা নাই, হয়ে গেছে যখন দেখাই যাচ্ছে, তো যে কোনো সময় দিলে কি হবে। সিটি, টিতে টেস্ট, সিতে কনসালটেশন, এটা নীল, এই টেস্টটা থাকলে আমাদের নেগেটিভ। আর এই যে টিতে যদি এরকম থাকে, এটার কালার আসবে। অনেকে এই দুটাকে বলা হয় এরকম করে বলে। কি বলে লাল দাগ আছে দুটো, কয়টা, দুটো লাল দাগ হয়েছে, তাহলে কি পজিটিভ। বুঝতে পারছেন? বুঝতে পারছো? কোনো সমস্যা আছে আপনারা নাকি? ভালো করে দেখেন, ফির ঝামেলা তৈরি হবে। একটা জায়গায় দুই দাগ নাই দিতে, একটা হচ্ছে ওইরকম আপনি কইছেন যে পজিটিভ, হয়তো বা কাউকে কাছে নিয়ে গেছেন, একটা হচ্ছে অন্য একজন কইছে পজিটিভ, ঝামেলা তৈরি হয়ে গেল। না আল্লাহ লাগিচ্ছে বলে কোনো শব্দ নাই, বুঝতে পারছেন? লাল লাল লাগিচ্ছে কোনো শব্দ নাই, হয়েছে না হয় নাই। হ্যাঁ আমি তো বলেই দিলাম আপনাকে, এটা থাকবে না। এই যে এটা এইরকমের যদি থাকে যে নেগেটিভ একটা থাকলে, হ্যাঁ, আর এইরকম থাকলে পজিটিভ, এই যে এটা থাকলে পজিটিভ, এটা থাকলে নেগেটিভ, বুঝতে পারছেন? এটা সম্পর্কে কোনো সমস্যা আছে ব্রাদার? সমস্যা আছে? বাড়িতেই ঠিক করে পাবেন এখন, খালি কিনে নেবেন বাজার থেকে সুন্দর করে, তাহলে মাসের কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, এই টেস্টটা করতে যদি খরচ হয় আপনার 20 টাকা, আচ্ছা হলো 30 টাকা, বাইরে নিয়ে যাবি, বাইরে নিবি 200 টাকা। প্রেগনেন্সি টেস্ট কার করে? প্রেগনেন্সি টেস্ট কাদের করে? মহিলাদের, যাদের হচ্ছে কনসেপ্ট করছে, কি করছে, পজিটিভ, অর্থাৎ প্রেগনেন্সি। প্রেগনেন্সি, প্রেগনেন্সি হয়েছে, প্রেগনেন্সি হয়েছে নি, তিনি কি প্রেগনেন্সি হয়েছে? এর নাম হচ্ছে সাদিয়া। প্রেগনেন্সি হয়েছে সাদিয়া, গুড নিউজ। এমন হচ্ছে ব্যাড নিউজ হতে পারে। ঠিক আছে, এটা সম্পর্কে কোনো সমস্যা আছে? আইসিটি যেটা মেথড থাকবে সেটা এরকম, আইসিটি যে মেথডটা থাকবে সেটা এরকম থাকবে, বুঝতে পারছেন? প্যাথোলজি সাবজেক্ট ধরতে গেলে আপনাদের শেষ। আমার মনে হয় যে আর কিছু আছে, লাস্টে দিছে ব্লাড গ্রুপ, লাস্টে বেঁধে দিছে, তা করছে প্রথমেই। যে সাবজেক্টের আগে বলছে পরে বলছে গ্লুকোজ পাক প্রথমেই লেখাইছি, যে সাবজেক্টে কইছে পরে, হ্যাঁ সেটা কিন্তু দেখে দিছি। আর মনে হয় কোনো টেস্ট নাই, কারণ করে দেখেছি। টাইফয়েড দেখাইছি আপনাদের, ইউরিক অ্যাসিড দেখাইছি, এগুলো দেখাইছি সবগুলো, সিরাম বিলিরুবিন কিট, সিরাম কিটে নাই দেখাইছি, ম্যালেরিয়া দেখাইলাম। স্টুল শুধু বাকি আছে, স্টুলটা ইউরিনের মতনই, শুধু স্টুলের জায়গায় স্টুল, ইউরিনের জায়গায় ইউরিন, ঠিক আছে? ইউরিন, প্যাথোলজি, হেমাটোলজি, সিবিসি দেখাইছি। আপনাদের সিলেবাস কিন্তু কভার, সিলেবাস শেখা দেখার শেষ নাই, আরো অনেক কিছু আছে, বুঝতে পারছেন? তাহলে আজকের মতন এই পর্যন্তই নাকি?
নাকি আপনারা এগুলো রিভাইজ করবেন? কি করবেন? সবগুলো রিভাইজ করবেন, দেখবেন বাড়িতেই নিজে নিজে চেক করবেন, অন্যদের চেক করার দরকার নেই, নিজে চেক করবেন। 20 টাকা 30 টাকা খরচ হলে সমস্যা নেই। বুঝতে পারছেন? 20 টাকা 30 টাকা খরচ করে নিজেই চেক করবেন, ছেলেরাও চেক করবেন, মেয়েরাও check করবেন, সমস্যা কি? বিষয় আছে, হ্যাঁ আপনারটা যে একটা আসতে পারে আইসিটি মেথডে, কোন সিস্টেম হলে কি হবে, কোন সিস্টেম হলে কি হবে। প্রয়োজনের পাশে পাশে ভাবিতে নিয়ে আসবেন, খুব খান্নবান দেখবেন, দেখবেন 30 টাকা খরচ হইলো আপনার, সমস্যা কি? ল্যাবে যে সবগুলো যে পজিটিভ আসবে এমন কোনো কথা নাই, নেগেটিভ তো আসবে, কিন্তু কনফার্ম নাই দেখেই তো চেক করতে গেছে। ঠিক আছে, তাহলে নেক্সট টাইমে সুন্দর করে দেখে আসবেন, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। আজকের মতন ক্লাস এখানে